দেখো সিম্পল ইন্টারেস্ট আজকে থেকে শুরু করতেছে, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবো। তাহলে কি শুরু করতেছি? সিম্পল ইন্টারেস্ট, বাংলায় কি বলে রে? সরল সুদ। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ। এখানে আমরা একটাই সূত্র জানি, কি বলতো? এসআই। এসআই সমান সমান কি হয়? পিটিআর বাই 100। এবার এসআই মানে কি বলতো? এই এসআই মানে কি? এসআই সমান সমান কি বলতো? সিম্পল ইন্টারেস্ট। কি সিম্পল সিম্পল ইন্টারেস্ট মানে বাংলায় কি বলে? সরল সুদ। কি বলে? সরল সুদ। ঠিক আছে, কোনো টাকা ধরো আমি 100 টাকা দিলাম, ওর উপর আমি 5 টাকা সুদ পাইলাম, তাহলে আমি 100 টাকার উপর কয় টাকা সুদ পাইছি? তাহলে 5 টাকাটাই হয়ে যাবে আমার কি? সরল সুদ। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে এসআই মানে সিম্পল ইন্টারেস্ট। এবার যদি পি নিই, পি সমান সমান কি হবে বলো তো? প্রিন্সিপাল। পি সমান সমান প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি বলতো? মূলধন। কি মূলধন? আমি 100 টাকা কোনো ব্যবসা নিয়োগ করলাম, ঠিক আছে, তাহলে 100 টাকাটাই হচ্ছে আমার মূলধন। ঠিক আছে, তাহলে পি মানে প্রিন্সিপাল মানে মূলধন। টি মানে কি বলতো? টি মানে টাইম, আর যাকে বাংলায় বলে সময়। আমি 100 টাকা 3 বছরের জন্য নিয়োগ করলাম। কত বছর? 3 বছরের জন্য। ওই 3 বছরটাই হচ্ছে সময়। ঠিক আছে, আর মানে রেট অফ ইন্টারেস্ট। আর মানে কি? রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট। রেট অফ কি? ইন্টারেস্ট মানে রেট অফ ইন্টারেস্ট মানে কি? সরল সুদ। ঠিক আছে, সুদের হার। সরি, রেট অফ ইন্টারেস্ট মানে বাংলায় বলে সুদের হার। ঠিক আছে, সুদের হার। আমি 100 টাকা ইনভেস্ট করলাম 2 বছর, কত পার্সেন্ট হারে? দেখা গেল আমি 3% হারে নিয়োগ করলাম। কত পার্সেন্ট? 3% হারে 2 বছর নিয়োগ করলাম, তাহলে কত পার্সেন্ট হলো? 3 দুগুণা 6%। তাহলে 100 টাকা আমি 6 টাকা আমি পাই গেলাম কি? সুদ। এটাই হচ্ছে এই সূত্রটা। তাহলে একটা সূত্রতে আমরা সব অঙ্ক করতে পারি। ঠিক আছে, প্রথমে আমি কোশ্চেনগুলো বেসিক দিয়ে করাবো, তারপর এগুলো উড়ার শেখাবো এক লাইনে। হ্যাঁ, তারপর এতটা বোঝা গেল। এবার আরেকটা আছে, কি বলতো? অ্যামাউন্ট। কি আছে? অ্যামাউন্ট। এ ফর অ্যামাউন্ট। হ্যাঁ, অ্যামাউন্টের বাংলা কি বলতো? মিশ্রধন। কি মিশ্রধন? মানে মিশ্রধন মানে কি? অ্যামাউন্ট মানে কি বলতো? প্রিন্সিপাল থাকবে, মূলধন থাকবে, এবং আমি যেটা ইন্টারেস্ট পাচ্ছি। ঠিক আছে, দুটাই মিলে হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে কি বলে? অ্যামাউন্টে কি কি থাকবে বলতো? একটা থাকবে প্রিন্সিপাল। কি প্রিন্সিপাল থাকবে, আর একটা কি থাকবে? রেট এসে প্রিন্সিপাল থাকবে, আর একটা কি থাকবে বলতো? সিম্পল ইন্টারেস্ট। এসআই থাকবে। বোঝা গেছে? তাহলে অ্যামাউন্টে কি কি থাকবে? প্রিন্সিপাল থাকবে আর এসআই থাকবে। প্রিন্সিপাল ধরো আমি 100 টাকা ইনভেস্ট করলাম। কয় টাকা? 100 টাকা ইনভেস্ট করে আমি ধরো 10 টাকা পাইছি। কয় টাকা পাইছি? তাহলে 100 আর 10 এই দুটো যদি যোগ করি কত হয়ে যাবে? 110। এটা হয়ে যাবে আমার অ্যামাউন্ট। বোঝা গেছে? তাহলে এই জিনিসটা বোঝা গেছে। তাহলে একটাই সূত্র এখানে, এসআই সমান সমান কি? পিআরটি বাই 100। এখান থেকে আমরা অনেক সূত্র তৈরি করতে পারি, কিন্তু আমরা এই সূত্রতে যেহেতু অঙ্কগুলো হয়ে যাবে এটা দিয়েই করবো। ঠিক আছে, প্রথমে আমি বেসিক দিয়ে সবগুলো দেখাবো, তারপর আমরা উড়াতে শিখবো। হ্যাঁ, তাহলে 1 নাম্বারটা দেখো 6000 টাকার উপর বার্ষিক 8% হারে 21 মাসে কত সিম্পল ইন্টারেস্ট হবে? কত মাসে? 21 মাসে। বছর বলছে কি? 5 বছর। তাহলে আমরা কিভাবে করব? কত কি হবে? সিম্পল ইন্টারেস্ট হবে। তাহলে সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ সমান সমান কি বলছি? পিটিআর বাই 100 নাকি? তাহলে কত? পি মানে কি? প্রিন্সিপাল মানে মূলধন। কত টাকা ইনভেস্ট করছি আমি? 6000 টাকা করছি কিনা? কত বছরের জন্য? সরি, 8% হারে। কত পার্সেন্ট হারে? 8% হারে। কত মাসের জন্য? 21 মাস। 21 মাস। এখানে মাসের কোনো হিসাব নাই, এখানে কি হয় বলতো? বছরের হিসাব। এবার মাসটাকে বছরের হিসেব করতে, কনভার্ট করতে আমাদের কততে ভাগ করতে হবে বলতো? 12 দিয়ে। কারণ 12 মাসে 1 বছর, তাই 12 দিয়ে ভাগ করবো। বোঝা গেছে? এবার আর 100 তো থাকবে নাকি সূত্র অনুযায়ী? তাহলে এবার কাটাকাটি করো। 2 শূন্য 2 শূন্য কাটবে। এবার 5 12 60। এবার 5 8টা 40 গুণ 21, 40 গুণ 21। তাহলে কিভাবে করবো দেখো, 4 একে 4 দুগুণা, আর এই শূন্যটা শূন্য থাকবে, তাহলে 840। অপশন নাম্বার কি রে? ডি। বোঝা গেছে? দেখো 2 নম্বরটা, 27,000 টাকার উপর বার্ষিক 14.23% হারে 8 মাসে কত সিম্পল ইন্টারেস্ট হবে? 8 মাসে না? তাহলে দেখো আবার সূত্রটা কি? এসআই সমান সমান কি বলতো? পিআরটি বাই 100 নাকি? পি কত? 27,000। তাহলে কত মাসে কত পার্সেন্ট হারে বলতো? 14.23% না? এটাকে এবার ফ্র্যাকশনে আছে, এটাকে কনভার্ট করো। 3 14 42 আর 2 44/3 হলো। তাহলে এটাকে কি লিখতে পারি? 44/3। আর কত মাসে বলছে? 8 মাসে। 8 মাসে এবার ওটাকে কি করবো বলতো? মাসটাকে আমরা কি করবো? বছর করবো কিনা? তাই কততে ভাগ করতে হবে বছর করতে গেলে? 12 দিয়ে। বোঝা গেছে? আর সূত্র অনুযায়ী 100 নাকি? তাহলে 0 0 কাটা, 0 0 কাটা,
তারপর কাটো 4 দে, 4 3 12, 4 11 44, 3 3 কত হলো 9, 9 দিয়ে ডাইরেক্ট 27 কাটো, 3 নং 27, এখানে 30 আসে। এবার তাহলে গুণ আসবে 8 11 88, 8 11 88 গুণ 30, তাহলে 3 8 24 4 হাতে থাকবে 2, 3 8 24 আর 2 25 26, মানে 2640। অপশন নাম্বার ডি। দেখো 3 নাম্বারটা, হ্যাঁ 12,000 টাকা 5 বছরে 15,000 হয়, বার্ষিক সুদের হার কত? তাহলে বার্ষিক সুদের হার কত না, তাহলে দেখো 12,000 টাকা কত হাজার হয়েছে বলো তো? 15,000 হয়েছে কি না? এখানে সরল সুদ কত পাইছে? আমার ছিল 12,000 টাকা, হয়েছে 15,000 টাকা, তাহলে কত টাকা আমি সরল সুদ পাইলাম? 3,000 টাকা পাইলাম কিনা? দেখো সিম্পল ইন্টারেস্ট কত পাইলাম তাহলে? 3,000 পাইলাম কিনা? আর আমাদের পির মান কত আছে? 12,000 নাকি? আমাদের টির মান কত বলছে? টির মান কত বলছে? 5 বছর। আর এর মান বার করতে বলছে, আর সূত্র 100 নাকি? দেখো এই 3টা শূন্য, এই 3টা শূন্য কাটা, 3 4 12, আমি এইভাবে কাটলাম। এই 4 5 কত হয়? 4 5 20, 5 20 কত হয় বলো তো? 100। তাহলে 8 সমান সমান কত পার্সেন্ট আসছে? 5% আসলো। বোঝা গেছে? তাহলে অপশন নাম্বার ডি। 2500 টাকা বার্ষিক 16% সিম্পল ইন্টারেস্টে বিনিয়োগ করা হয়েছে, কত বছরে তা 4,100 হবে? তাহলে কিভাবে করবো? তাহলে 2500 থেকে কত হয়েছে? 4,100 হয়েছে কিনা? 4,100 হয়েছে। কত ছিল আমাদের? 2500। তাহলে এটা বিয়োগ করলে কত হবে বলো তো? 1600 হবে কিনা বলো তো? হ্যাঁ, এটা আমাদের কি সিম্পল ইন্টারেস্ট। এটা কি সিম্পল ইন্টারেস্ট, এতটা সুদ পাইছে নাকি? তাহলে 1600 সিম্পল ইন্টারেস্ট সমান সমান কি হবে? পি টি আর সূত্র লাগাও। 2500 হবে পি, মানে প্রিন্সিপাল। টি কত বলছে? ও আর বলছে 16%। টির মান বার করতে বলছে টি বাই 100। এবার কাটাকাটি, 2টা শূন্য 2টা শূন্য কাটা, 25 দিয়ে 4 25 100, 16 16 কাটা, টি সমান সমান কত আসবে তাহলে? 4 বছর। 4 ইয়ার। অপশন নাম্বার সি। বোঝা গেছে? তাহলে সবাই 5 নাম্বারটা দেখো। একজন ব্যক্তি 9,840 টাকা বার্ষিক 5% সিম্পল ইন্টারেস্টে বিনিয়োগ করে মোট 12,300 টাকা পান। তিনি কত বছর টাকা বিনিয়োগ করেছিলেন? তাহলে সরল সুদটা কত হবে বলো তো? 12,300 টাকা পান, ও ইনভেস্ট করেছিল 9,840 টাকা, তাহলে ও সরল সুদ কত হবে? 2,2460 টাকা হবে কিনা সরল সুদ? মানে ও ইনভেস্ট করে হচ্ছে 9,840 টাকা, আর ও পায় 12,300 টাকা, তার মানে ও কত বেশি পালো? সেটা হচ্ছে 2,460 টাকা। সেটাই হবে কি সুদ হবে কিনা বলো তো? এবার আমাদের বার করতে বলছে টাইম। তাহলে টাইম যে একটাই সূত্র, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত আছে? 2,460 সমান সমান কি বলছে? কত টাকা ইনভেস্ট করে বলো তো? 9,840 টাকা। কত পার্সেন্ট হারে বলো তো? 5% হারে একটা নির্দিষ্ট সময় 100 দিয়ে ভাগ করো। এটা কাটাকাটি করলে উত্তরটা সলভ হয়ে যাবে নাকি? তাহলে কাটাকাটি করো, 0 0 কাটা, 5 20 100। এবার কততে কাটবো বলো তো? তাহলে 4 তে কাটাকাটি করো। কততে? 4 তে কত? 4 দুগুণা 8, 18, 4 4 16, তাহলে 24, 4 6 24, 5 20, তাহলে 246 246 কাটা, টি সমান সমান 5 ইয়ার নাকি? অপশন নাম্বার এ। ও 6 নাম্বারটা দেখো। হ্যাঁ, বলছে 12,300 টাকার উপর 22 মে 1993 থেকে 2 আগস্ট 1993, তাহলে বছর একই কিনা বলো তো? খালি মাসগুলো আগাইছে কিনা বলো? উভয় দিন সহ, মানে দুদিনই নিতে হবে। বার্ষিক 12% হারে সিম্পল ইন্টারেস্ট কত হবে? দশক ঘরের স্থান বলছে, ঠিক আছে, মানে অ্যাপ্রক্সে মান চাইছে। তাহলে 22 মে থেকে কত বলছে? আগস্ট। মে থেকে আগস্ট না, তাহলে প্রথম কি মাস? মে। মের পরে কি আসবে? জুন। তারপর কি আসবে? জুলাই। তারপর কি আসবে? আগস্ট। আগে তাহলে 22 মে, মে কত দিন হয়? কত দিনে মে মাস কত দিনে মাস হয়? কিভাবে আমরা ওটা হিসাব করব? দেখো, হাতটাকে মুট করো, ঠিক আছে? তাহলে উপরে যেটা থাকবে ওটা হয়ে যায় আমাদের 31 মাস, আর নিচে যেটা আসে ওটা হয়ে যায় 30 মাস। বোঝা গেছে? উপরে যদি পাহাড় আসে 31 আর গর্ত আসলে 30। এবার তাহলে জানুয়ারি উপরে আসে কিনা? 31। ফেব্রুয়ারি নিচে আসে, ফেব্রুয়ারি তাহলে কত হয়ে যাবে? 30 না, ফেব্রুয়ারি হবে 28 বা 29। বোঝা গেছে? আবার ফেব্রুয়ারির পর কি? মার্চ 31। মার্চের পর এপ্রিল, কত হয়ে যাবে? 30। আবার এপ্রিল পর মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, আগস্টে না, জুলাইয়ের পর আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর, ডিসেম্বর 31। তাহলে এটা কি মাস আছে বলো তো? মে। তাহলে এখানে তাড়াতাড়ি হিসাব, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, তাহলে কত দিন? 31 দিন নাকি? তাহলে 22 তারিখ থেকে বলছে না, তাহলে 22 তারিখ থেকে 31 তারিখ কত দিন হচ্ছে বলো তো? 22 তারিখ
22 তারিখ, 23 তারিখ, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। কতদিন হলো? 10 দিন। আমাদের বলছে দুদিনই নিতে হবে, 22 তারিখও নিতে হবে, ওটাও কথা বলছে কোশ্চেনে, দেখো উভয় দিন সহ। তাহলে কতদিন হচ্ছে? মে মাসে 10 দিন। তাহলে জুন মাসে কত হবে? এটা যদি 31 মাস হয়, এটা কত মাস হবে? 30 মাস হবে কিনা? তারপর জুলাই আবার কত হবে? 31 মাস। তারপর এটা কত মাস হবে? আগস্ট 31। কিন্তু আমাদের কেন 31 নেব? ওটা তো নির্দিষ্ট একটা তারিখ বলছে না। তাহলে আগস্টের কত তারিখ বলছে? আগস্টের 2 তারিখ। তাহলে 2 দিন নিব নাকি? এবার এগুলোকে যোগ করো। 30, 30, 60 আর 10 70। 70 একে 71 আর 2 73। তাহলে 73 দিন হয়। কতদিন? 73 দিন। ঠিক আছে, এবার শর্ট করো। তাহলে এবার কি বলছে? সিম্পল ইন্টারেস্ট কত হবে নাকি? তাহলে এসআই সমান সমান কত হবে বলো? 12,300। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল মানে মূলধন। কত দিনের জন্য ইনভেস্ট করছে? 73 দিন। এবার দিনটাকে বছর হিসেবে করার জন্য কত দিয়ে ভাগ করি আমরা? 365 দিনে ভাগ করব। এবার কেউ বলতে পারবে 366 কেন করব না? কারণ 366 তো একটা বছর নাকি? সে 366 দিনও তো বছর হয়। এটা কারণ দেখো, এটা কত সাল বলছে বলো তো? 1900 এটা কত বলো তো? 93 না? এবার এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার না কিভাবে উপর সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে যদি পুরোপুরি ভাগ যায় তাহলে ওটা লিপ ইয়ার, না গেলে ওটা লিপ ইয়ার হবে না। এবার কালকে শিখালাম 4 এর নিয়ম। পিছনে জাস্ট দুটো সংখ্যাকে দেখো 4 দিয়ে ভাগ যায় কিনা। 4 দুগুণ 8, তাহলে 9 থেকে 8 যাবে, 1 করে থাকবে 13 হবে। 4 দিয়ে 13 কোনোদিন যাবে না, তাহলে এটা নন লিপ ইয়ার। তাহলে 365 দিন। ঠিক আছে, আর এটা তো 100 দিয়ে ভাগ করতে হবে সূত্র অনুযায়ী। আবার কি বলছে? কত পার্সেন্ট হারে রে? 12% হারে। এটা সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারলি? এটা এবার সলভ করো। ঠিক আছে, তাহলে 2টা 0 কাটা, 2টা 0 কাটা। এটা কি কোনো কাটাকাটি যাচ্ছে? আর কাটাকাটি যাচ্ছে কোনো বলো তো? এই 73 দিয়ে এটা কাটাকাটি যাবে? 3 5 15 3 7 5 7 35, এতে 36, 5 বারে যাচ্ছে নাকি? কত বারে যাচ্ছে? এটাতে এটা কাটলে কত বারে যাচ্ছে? 5 বারে। কত? 5 বারে। 73 দিয়ে 5 বারে কাটলে 365 হয় কিনা? তাহলে এবার এটাকে গুণ করো। 123 গুণ 12 ভাগ 5। তাহলে 3 12 36 এর 6, হাতে থাকবে 3। 12 দুগুণা 24, 3 কত হবে? 24 3 27 27 এর 7, হাতে থাকবে 2। 12 একে 12, 12 আর 2 কত হবে? 14। এটাকে কত দিয়ে ভাগ করতে হবে বলো তো? 5 দিয়ে। যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করো মানে ওই সংখ্যাটাকে ডবল করে দেওয়া। ঠিক আছে, তাহলে একটা হয়ে যাবে 2, 4টা হয়ে যাবে 8, 7 হয়ে যাবে 14, 6 হয়ে যাবে কত? 12। তাহলে এগুলো যখন দুটো সংখ্যার বেশি হচ্ছে না, তাহলে পিছন দিক থেকে হিসেব করতে লাগে ডবল। তাহলে 6 এর ডবল কত হয়? 12। 6 এর ডবল কত? 12 2 লেখো, হাতে থাকবে 1। এই একটা এঁকে দিব, শিফট করো এই দিক থেকে। ঠিক আছে, 7 এর ডবল কত? 14। 14 আর হাতে 1 ছিল, কত হয়ে যাবে? 15 আর 5, হাতে থাকবে এবার 1। 4 এর ডবল কত? 8। 8 একে 9 আর 1 এর ডবল কত? 2। এটাকে কি বলছিলাম? 5 দিয়ে ভাগ করা মানে সংখ্যাকে ডবল করে দিয়ে তার জাস্ট একটা ঘর আগে দশমিক। তাহলে কত আসে? 295.2। আর এটা বলছে দশক ঘরের স্থান মানে অ্যাপ্রক্স মান বলছে। অ্যাপ্রক্স মান অ্যান্সার কত হবে বলো তো? 300 হবে। কত হবে? 300। অপশনে দেখো এর অ্যাপ্রক্স কত আছে? 300 আছে কিনা এর কাছাকাছি। তাহলে অ্যান্সার হবে 300। বোঝা গেছে? কি বলছে রে? আর্চনা 24 জানুয়ারি 2012 তারিখে একটা ব্যাংক থেকে 78,000 টাকা বার্ষিক 8.34% সিম্পল ইন্টারেস্টে ঋণ নেন এবং 18 জুন 2012 তারিখে তা পরিশোধ করেন। তিনি মোট কত টাকা পরিশোধ করেন? অ্যাপ্রক্সে চাইছে। ঠিক আছে, তাহলে আমরা সলভ করি। আগে দেখি কত দিন হয়েছে। তাহলে 24 জানুয়ারি থেকে কত গেছে? 18 জুন নাকি? 24 জানুয়ারি থেকে কত গেছে? জানুয়ারি না, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তারপর জুন। তাহলে 24 জানুয়ারি থেকে কত জুন গেছে? 18 জুন না? তাহলে 18 আসবে। তাহলে জানুয়ারি কত দিন বলো তো? 31 দিন না? তাহলে 24 তারিখ হচ্ছে, তারপর কতদিন পরে থাকবে? 25, 26, 27, 28, 29, 30, 31। কতদিন? 7 দিন। ফেব্রুয়ারি মাস কত হয় বলো তো? 28 না 29? 29, কারণ এটা একটা লিপ ইয়ার, তাই 29 নিব। ঠিক আছে, আবার মার্চ কত হবে? 31, এপ্রিল 30, আবার মে কত হবে? 31, আর জুন তো বলে দিচ্ছি 18 না? টোটাল এগুলোকে যোগ করলে কতদিন আসবে? 146 দিন নাকি? 146 দিন। এবার কোশ্চেনটা তাহলে সলভ করি। কি বার করতে বলছে আমাদের? তিনি মোট কত টাকা পরিশোধ করেন না? তাহলে সিম্পল ইন্টারেস্টটা বার করি। এসআই সমান সমান কি হবে? পি আর টি না? পির মান কত হবে? 78,000 হবে কিনা? পি আর মান কত বলছে রে? 8.3 শতাংশ। 8.3 নাকি? তাহলে এটা এবার কনভার্ট করো। 4 8 32 আর 3 কত হবে? 35/4 শতাংশ। বুঝে গেছে? তাহলে 35/4
4% আর কত দিন আসছে 146 দিন। 146 দিনকে এবার কি করব, বছরে পরিণত করব কিনা, তাহলে কততে ভাগ করব, 366 দিন দিয়ে। কেন, কারণ এটা হচ্ছে একটা লিপ ইয়ার নাকি, লিপ ইয়ার 366 দিন হয়, তাই 366 তে ভাগ করলাম, ঠিক আছে। তারপর সূত্র অনুযায়ী 100 তো আছে নাকি, এই দুটার সঙ্গে কাটতে পারি। এবার কততে কাটবো, 4 দিয়ে এটা কাটাকাটি যাবে কিনা বলো তো, যাবে না, 4 দিয়ে যাবে না, এটা তাহলে 2 দিয়ে কাটতেছি, ঠিক আছে। 2 দুগুণা 4, এবার 2 দিয়ে কাটো এটাকে, 7 দুগুণা 14, আবার এদিকে কত পড়ে থাকছে 6, 3 দুগুণা 6, 73। তাহলে এবার এই 2 দিয়ে এটাকে কাটতে পারি 78 কে, তাহলে কাটো 3 দুগুণা 6, তাহলে 7 থেকে 6 পড়ে থাকবে 1, 18, তাহলে 9 দুগুণা 18, তাহলে 29 গুণ 35 গুণ কত পাইলাম আমরা, 73 নাকি। এখানে আছে কোথায়, ও হ্যাঁ এখানে 0 আছে, এই 0টা আছে, হ্যাঁ। তাহলে এবার এটা কি করতে পারি দেখো, এটাকে 73 কে লিখতে পারি না 70, 70 যোগ 3, আবার 366 কে কি লিখতে হবে দেখো। এবার 70 এর কত গুণ যাচ্ছে, তাহলে তো 4 গুণ যদি 4 7 8 মানে 280, 5 গুণ 5 7 35, 5 বারে যাচ্ছে, হ্যাঁ। তাহলে এটাকে যদি 5 দিয়ে গুণ করি, 3 5 15 5 হাতে থাকবে 5 7 35 থেকে 36 আসবে 365, তাহলে 5 দিয়ে বুঝে আমি এই জিনিসটা বোঝাতে যাচ্ছি, ঠিক আছে। দেখো এবার এই জিনিসটাকে কিভাবে সলভ করবো, এটা লিপ ইয়ার ছিল না, তাই 366 নিচ্ছি। এবার এটা অ্যাপ্রক্সে সলভ করব। এটা যদি আমি অ্যাপ্রক্সে সলভ করি, দেখতেছি 73 দিয়ে 365 কাটা যায়, 73 দিয়ে 365 কাটা যায়। আমি 6টাকে আমি অ্যাপ্রক্সে কত নিয়ে আসলাম বলো তো, 1 কমাই দিলাম, 5 নিয়ে আসলাম, কত নিয়ে আসি 5 কমাই দিলাম, ঠিক আছে, 1 কমাই দিলাম, তাহলে 365 আসবে কিনা। তাহলে 3 দিয়ে এবার 73 দিয়ে এটা কত বারে যাচ্ছে বলো তো, 5 বারে গেল, অ্যাপ্রক্সে করতেছি, হ্যাঁ 5 বারে গেল, কারণ অপশনগুলো অনেক দূরে দূরে রয়েছে, হ্যাঁ, তাহলে অ্যাপ্রক্সে এটা তাড়াতাড়ি লাগে যাবে। এবার 5 দিয়ে এটা কাটা যাচ্ছে, 5 7 35, এবার এই দুটো গুণ করে এসআই সমান সমান কি হবে, 390 গুণ 7 হবে কিনা বলো তো, 7 0 0, 7 9 63, 3 হাতে থাকবে 6, 3 7 21, 3 7 21, 6 কত হবে 27, তাহলে কত আসে বলো তো, 2730 আসে। আর আমাদের কত ছিল, আমাদের সে কি প্রিন্সিপাল কত ছিল, 78,000। আমাদের বলছে টোটাল কত পরিশোধ করতে হবে না, তাহলে 78,000 আমাদের টাকা ধার ছিল, আবার এত টাকা আমাকে সুদ দিতে হবে, তাহলে কত টাকা টোটাল দিব, টোটাল তাহলে আমরা কত টাকা দিব বলো তো, টোটাল 78,000 তো থাকবেই থাকবে নাকি, আর কত টাকা সুদ দিব, 2,730 হবে কিনা বলো তো, যোগ করো, তাহলে 80,730 আসছে। এবার অ্যাপ্রক্সে দেখো এর কাছাকাছি কোনটা অপশন আছে, এর কাছাকাছি কোনটা আছে বলো তো, অপশন এই তো আছে নাকি, অপশন এ আছে, তাহলে অপশন এ অ্যান্সার হয়ে যাবে। একটি নির্দিষ্ট টাকার ওপর বার্ষিক 18.3% হারে 4 বছর 3 মাসে কত টাকা সিম্পল ইন্টারেস্ট হয়, 7,480 টাকা হয়। তাহলে মূলধন কত, কি মূলধন মানে প্রিন্সিপাল আমাদের কত না, এবার প্রিন্সিপাল জানা নাই, তাহলে এখানে কি প্রিন্সিপাল বার করার সূত্র কি, এসআই সমান সমান একটাই সূত্র নাকি, পিআরটি বাই কি 100। এবার আমাদের সময়টা কি বলছে, 4 বছর 3 মাস বলছে না, তাহলে 4 ইয়ার 3 মান্থ নাকি, তাহলে 4 বছরকে মাসে কনভার্ট করো, 1 বছরে 12 মাস, তাহলে 4 বছর কয় মাস হবে, 4 12 48 মাস, বোঝা গেছে। 1 বছরে 12 মাস, 4 বছর তাহলে কত হবে 48 মাস, আর এদিকে কত মাস আছে 3 মাস, 48 3 যোগ করলে কত হবে 51 মাস। এবার মাসকে বছরে ভাগ এসে নিয়ে গেলে কততে ভাগ করতে লাগে, 12 দিয়ে, বোঝা গেল। মাসকে বছরে নিয়ে গেলতে গেলে, কারণ মাস 12 মাসে 1 বছর, তাই 12 দিয়ে ভাগ। এবার সলভ করো, এবার কত বলছে, সিম্পল ইন্টারেস্ট কত পায়, 7,480 টাকা পায়, সর্বসুদ পির মান জানি না, বার করতে বলছে, আর মান কত 18.1% নাকি, 3 18 54 কে 55/3, 3 18 54 কে 55/3, আর কত বলছে 4 বছর মানে কত হলো 51/12, 55/3 আর 51/12। এটা সলভ করলে আমাদের অ্যান্সার পাওয়া যাবে। এবার সলভ করো, কাটাকাটি কততে করবো বলো, 5 দিয়ে যাবে, এটা যাবে অল্টারনেট, দেখো এটা 11তে যাবে কিনা অল্টারনেট এইভাবে চেক করতে বলছিলাম, জানা তো 11 যাবে, তাহলে এটা যাচ্ছে 7 আর 8 কত হয়, 7 8 15, 15 থেকে 4 গেলে কত হলো 11, তার মানে 11 এর মাল্টিপল এটা, বোঝা গেল। আমি কালকে শিখাইলাম 11 এর মাল্টিপল, তাহলে এই সংখ্যাটাকে 11তে কাটতে পারবো কিনা, তাহলে 11তে কাটি, 5 11 55, এটাকে 11তে কাটো, তাহলে কত হবে 6 11 66 নাকি, 6 11 66, তাহলে 74 থেকে 66 যাবে, কত পড়ে থাকবে 8 পড়ে থাকবে, তাহলে হয়ে যাবে 88, 8 11 88 আর 11 0 0, তাহলে 680, ঠিক আছে। আবার এটা কাটো, 5
5 20 কত 100 নাকি 5 20 100 51 দিয়ে এটা কি কাটাকাটি যায় 51 দিয়ে এটা ভাগ যায় এটা কি অ্যাপ্রক্সে আছে না পুরোপুরি মান আছে না তাহলে পুরোপুরি কাটো 3 17 কত হয় 51 3 17 51 3 17 51 এবার এটাতে এটাকে কাটো 17 দিয়ে এটাকে কাটবে কত তো কাটবে বলো তো 4 17 68 4 17 4 17 68 আর এখানে 4 0 0 বোঝা গেল 17 0 0 তাহলে প্রিন্সিপাল সমান সমান কি হবে বলো তো 40 গুণ 20 গুণ 12 হবে কিনা বলো তো তাহলে 4 দুগুণা 8 800 গুণ 12 8 12 কত 96 দুটা 0 9600 হবে হ্যাঁ 9600 অপশন নাম্বার বি একই সুদের হারে 500 টাকার 4 বছর এবং 700 টাকা 2 বছরের সরল সুদের মোট পরিমাণ কত বলছে 280 মানে দুভাবে ওটা ধার দেওয়া হয়েছে কিন্তু মোট সরল সুদ কত পাইছে বলো তো 280 টাকা মানে সরল সুদ ওখান থেকেও কিছু একটা টাকা পাইছে এখান থেকেও কিছু একটা টাকা পাইছে দুটাই মিলে হচ্ছে 280 কোথা থেকে কত পাইছে ওটা জানি না হ্যাঁ তাহলে দেখো তাহলে মোট সরল সুদ কত পাইছে 280 পাইছে কিনা বলো তো প্রথমটা কি বলছে 500 টাকা 4 বছর নাকি 500 টাকা দিছে কয় বছর 4 বছর আর কি জানি তাহলে আর থাকবে কিনা বলো তো পিটিআর বাই 100 হলো কিনা এটা প্রথম বছর মোট সরল সুদ বলছে কিনা মোট মানে দুটো যোগ করছে কিনা বলো তো তাহলে এখানে যোগ দিব কিনা যদি মোট সরল সুদ বিয়োগ ফল বলতো না যদি তাহলে এখানে আমরা বিয়োগ দিতাম বোঝা গেছে যোগ বলছে কারণ মোট সরল সুদ তাহলে যোগ হবে হ্যাঁ তারপর আরেকটা বলছে 700 টাকা 2 বছর কত নির্দিষ্ট একটা r% মানে রেট অফ ইন্টারেস্টে দিছে এটার মান কত হবে ঠিক আছে তাহলে এবার ক্যালকুলেট করো দুটা শূন্য কাটা দুটা শূন্য কাটা তাহলে 280 সমান সমান কত হবে 4 5 20 আর কত 20 আর প্লাস 7 গুণা 14 আর নাকি তাহলে 20 আর 14 আর কত হলো 34 আর কত 34 আর এটাকে এবার কাটাকাটি করো কততে কাটাকাটি যাবে 4 তে যাবে কিনা বলো তো না 2 তে যাবে কততে কাটাকাটি যাবে 4 তে যাবে এটা 4 তে যাবে না 2 তে যাবে কত যাবে 2 তে কাটাকাটি করো 14 দুগুণা 28 আর 2 0 0 এবার 2 তে কাটো ঠিক আছে এবার তাহলে এটা কি প্রপার মান আসবে বলো তো তাহলে এটা কি করতে লাগবে বলো তো 140 সমান সমান কত আসবে 17 আর অতএব কি লিখতে পারি এদিকে 17 আর সমান সমান কি লিখতে পারি 140 ভাগ 17 লিখতে পারি কিনা তাহলে এটাকে ভাগ করো কতবারে যাবে বলো তো 8 বারে যাবে কিনা কতবারে যাবে 8 শতকং কত এটা আবার কিভাবে গুণ করবে বলো তো তাড়াতাড়ি 17 গুণ 8 17 কে কি লিখতে পারি 10 যোগ 7 লিখতে পারি একবার 10 এর সাথে 8 গুণ করো একবার 7 এর সাথে 8 গুণ করো 8 দুশো কত 7 8 56 80 আর 56 যোগ করলে কত হয় 80 আর 56 যোগ করলে কত হয় 136 তাহলে 140 থেকে 36 চলে যাবে কত পরে থাকবে 4 পরে থাকবে কিনা সেই 4টা উপরে চলে যাবে আর 17টা নিচে তাহলে কত পার্সেন্ট হারে দিছে 8 পূর্ণ 4 এর 17% হারে দিছে অপশন নাম্বার কত রে সি বোঝা গেছে একজন ব্যক্তি 500 টাকা 3 বছরের জন্য 650 টাকা 5 বছরের জন্য এবং 1250 টাকা 7 বছরের জন্য জমা রাখেন তিনি মোট কত টাকা সুদ পান রে 1620 টাকা সুদ পান তাহলে বার্ষিক সুদের হার কত না তাহলে টোটাল কত টাকা সুদ পায় 1620 টাকা তাহলে কত বছর কয়বার দিছে তিনটা টাকা দিছে না তিনটা লটে তাহলে প্রথম টাকা দেয় 500 টাকা কত বছরের জন্য 3 বছর না আর রেট অফ ইন্টারেস্ট আর হবে আর 100 তারপর আবার কত টাকা দিছে 650 টাকা কত বছর 5 বছর আর রেট অফ ইন্টারেস্ট বাই 100 আর কত দিছে 1250 না 1620 1250 দিছে কত সময় 7 বছর রেট অফ ইন্টারেস্ট আর বাই 100 নাকি এই জিনিসটা নাকি তিন ভাবে টাকাটা দিচ্ছে একটা 500 টাকা দিচ্ছে 650 আবার 1250 টাকা নাকি এবার এই ক্যালকুলেশনটা কিভাবে করব বলো তো 1620 সমান সমান এই তিনটা 100 আমি এলসিএম নিব কি নিব এলসিএম তাহলে তিনটা 100 লসাগু কত হবে 100 হবে কিনা বলো তো 100 দিয়ে 100 কে ভাগ করবে 1 আসবে নাকি তাহলে উপরে তো একই তো গুণ হবে তাহলে যেগুলো আছে এগুলোই হবে কিনা 3 5 15 মানে হয়ে যাবে 1500 নাকি 1500 আর প্লাস এটাকে গুণ করো 5 0 0 5 5 25 এর 5 হাতে থাকবে 2 5 6 30 2 3250 আর নাকি যোগ করো এবার এটা গুণ করো 7 0 0 5 7 35 এর 5 হাতে থাকবে 3 7 12 84 7 12 84 3 কত যাবে 87 87 নাকি আর হলো বুঝা গেছে তাহলে এবার এগুলোকে যোগ করো 1620 সমান সমান কি হবে যোগ করো 1500 3000 আর 8750 এগুলোকে যোগ করি ঠিক আছে কত আছে 8750 আর কত আছে 3250 আর একটা কত আছে 1500 যোগ করো 0 5 5 10 এর 0 হাতে থাকবে 1 7 2 9 9 কে 10 10 5 15 5 হাতে থাকবে 1 10 5 15 5 হাতে থাকবে 1
8 আর 8 আর 1 9, 9 আর 1 10, 10 আর 3 কত হবে? 10 আর 3 13, তাহলে কত হবে? 13,500। বোঝা গেছে? তাহলে 13,500 আর ভাগ কত? 100। এই দুটো শূন্য কাটা যাবে, তাহলে 135 দিয়ে এটাকে ভাগ করো। এবার 5 দিয়ে কাটাকাটি যাবে, কারণ 5 এর নিয়ম কি বলছিলাম, পিছনে 5 থাকলে ওটা কাটাই যাবে, আর এদিকে 0 আছে। 5 দিয়ে কাটাকাটি করো, 5 দুগুণা 10, 3 5 7 35, মানে 27 বারে গেল। আর 5 দিয়ে কাটো, 5 3 15 যাবে 1, তাহলে কত যাবে? 12। 5 দুগুণা 10 যাবে 2, কত যাবে? 20। 5 4 20, তাহলে কত চলে আসে? 324। তাহলে এখানে লিখে, হ্যাঁ 324 সমান সমান কত? 27। আর এবার এটা কত? 9 এর মাল্টিপল কিনা আছে, কীভাবে করবো? 7 2 9 দিয়ে কাটা যাবে, 7 2 9, 9 দিয়ে কাটা যাবে। আবার দেখো এখানে 3 2 5 4 9, তার মানে এটা 9 এর মাল্টিপল হয় কিনা বলো তো? বা 27 দিয়ে যদি একবারে কাটতে পারো কাটে দাও। এটাকে কত ধরতে পারি? 30। 30 ধরলে এটা 10 গুণ হবে কিনা বলো তো? বা 7কে তাহলে কত দিয়ে গুণ করবো? 9 দিয়ে গুণ করবো। 7 9 63, 3 আসতে হচ্ছে না। ইউনিট ডিজিটে কত গুণ করবো? আমাদের পিছনে 4 আসবে। কত গুণ করবো? অপশনগুলো একবার দেখো তো। অপশনগুলো আছে, একটা কি আছে? 12 আছে, 13 আছে। তাহলে যদি 2 গুণ করি, 7 গুণ 14 4, তার মানে 12 যাচ্ছে। কতবার কাটাকাটি যাচ্ছে? 12 বারে। তাহলে 12 সমান সমান 8। তাহলে আর কত হবে? 12%। বোঝা গেছে? অপশন নাম্বার এ। নাও দেখো সরল সুদ এবার, ঠিক আছে? এবার দেখো একটা বার করতে দিবে সরল সুদ। কি সরল সুদ? একটা দিবে আমাদের প্রিন্সিপাল। প্রিন্সিপাল দিবে, দেখা গেল কত দিয়ে দিল? 2000। কত? এবার আর রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিবে ধরো 12%। কত? আর টাইম দিয়ে দিবে কত বলো তো? 12 দিয়ে দিবে। টাইম দিবে কত বলো তো? 2 বছর। মানে এটার বলবে সরল সুদ কত হবে? কত হবে? সরল সুদ কত হবে? এই জিনিসটা কিভাবে করবো? 2000 বলছে, হ্যাঁ 2000। এবার আমরা কি পার্সেন্টেজে শিখছি? যে কোনো জিনিস নিজের খাতে কত শতাংশ বলো তো? 100%। তাহলে এই 2000 নিজের কাছে কত শতাংশ হবে? 100% হবে কিনা? তাহলে এই 2000 নিজের কাছে 100%, ঠিক আছে? এবার রেট অফ ইন্টারেস্ট আছে 12%। এবার 12% এক বছরে পায় 12%, তাহলে 2 বছর কত পার্সেন্ট পাবে? 12 দুগুণা 24%। বোঝা গেছে? তাহলে সিম্পল ইন্টারেস্ট বার করার জন্য কি করব? এই 2000 টাকা, এই 2000 টাকা আছে, এটা কার মান বলো তো? 2000 নিজের কাছে কত পার্সেন্ট? 100% হবে কিনা? 100% এর মান। এবার আমি এক বছরে কত পার্সেন্ট পাই? 12%। তাহলে 2 বছর কত পার্সেন্ট পাবো? 12 দুগুণা 24%। তাহলে 24% মানেই তো ওটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে সিম্পল ইন্টারেস্টটা বার করতেছে, ঠিক আছে? 24%। তাহলে এটা কাটাকাটি, 2টা শূন্য 2টা শূন্য কাটা, তাহলে 24 দুগুণা কত হয়? 48 আর একটা 0, তাহলে 480 টাকা সুদ হবে, ঠিক আছে? এটা বেসিক দিয়ে করো, আবার সূত্র লাগা দেখবা 480 আসবে। বোঝা গেল কি বললাম আমি? যে কোনো জিনিস আমি আমার কাছে 100%, ঠিক প্রিন্সিপাল নিজের কাছে কত থাকবে বলো তো? 100%। এবার বলছে আমাদের কত সিম্পল ইন্টারেস্ট হয়। সিম্পল ইন্টারেস্ট আমরা পাচ্ছি 12% এক বছরে, তাহলে 2 বছর কত পার্সেন্ট পেলাম? 12 দুগুণা 24%। যেটা মান দেওয়া থাকবে সেটাতে ভাগ করবো, আর যেটা বার করতে বলবে সেটা গুণ করবো। বোঝা গেছে? সেম আর একটা কোশ্চেন দিচ্ছি, দেখো বলবে সিম্পল ইন্টারেস্ট বার করতে দিবে, ঠিক আছে? প্রিন্সিপাল কত বলো তো? থাকবে 3000। কত? 3000। রেট অফ ইন্টারেস্ট থাকবে 3%। কত? টাইম থাকবে কত বলো তো? 6 বছর। তাহলে এটা বলবে এর প্রিন্সিপাল, এর সিম্পল ইন্টারেস্ট কত? এর সিম্পল ইন্টারেস্ট কত? তাড়াতাড়ি করো। এটা 3000 নিজের কাছে কত মান বলো তো? 100 মান হয় কিনা? 3000 নিজের কাছে 100 মান, তাহলে এই 100 তে ভাগ করবো কিনা বলো তো? এটাকে 100 তে ভাগ করলে আলটিমেট এই দুটো শূন্য কাটবে কিনা বলো তো? তাহলে কত পড়ে থাকবে? 30 পড়ে থাকবে কিনা? এবার 3 গুণ 6 করলে কত হয়? 3 6 18, 18 গুণ 3 করলে 3 18 54, 3 18 54 আর একটা 0 এর জন্য 0, তাহলে 540 মুখোমুখি আসবে কিনা? এগুলো হচ্ছে উড়ানোর নিয়ম। কি উড়ানোর নিয়ম? না হয় এভাবে করবা। এই যে সিম্পল ইন্টারেস্ট বার করতে বলছে 3000, 3000 নিজের কত? কত মান? 100% মান নাকি? এবার আমাদের কি বার করতে বলছে? সিম্পল ইন্টারেস্ট। এক বছরে পাই 3%, তাহলে 6 বছর কত পাবে? 3 6 18%। পাইলো 18%? এই যে আমি এই 0 0 আগেই কাটে দিছি, কাটছি, তাহলে 30 পড়েছিল কিনা বলো তো? এবার কোন 18 আছে? 3 18 কত করলাম? 54, আর একটা 0 ছিল তাই 0, তাহলে 540 এখানে আসছে, এখানে আসছে, মুখে মুখে হলে তাড়াতাড়ি দেখো। 1 নম্বরটা দেখো, হ্যাঁ 6000 টাকার ওপর বার্ষিক 8% হারে 21 মাসে কত হবে নাকি? তাহলে কি বলছি? 6000 টাকা বলছে না? 6000 টাকা নিজের কাছে কত মান হবে রে? কত শতাংশ? 100% হবে কিনা? এটা হবে। এবার আমাদের বলছে কত পার্সেন্ট হারে বলো তো? 8% হারে বলছে কিনা? 8% হারে কত মাস বলছে? 21 মাস। 21 মাসকে আমরা বছর করতে গেলে কিতে ভাগ করি বলো তো? 12 দিয়ে। এই ক্যালকুলেশনটা জাস্ট করতে হবে, এটাই হয়ে গেল পিটিআর এর সূত্রটা জাস্ট, ঠিক আছে? এবার এই শূন্য কাটলাম, 5 বারং কত হলো? 60। 5000টা কত হলো? 40। 5000টা 40 গুণ 21 আসলো, কত হবে তাহলে বলো তো? 840 হবে কিনা? অপশন নাম্বার কত? ডি হলো কিনা বলো তো? তাড়াতাড়ি হলো? পজ করো, না হলে পিটিআর সূত্র লাগাও।
এবার কোনো কোশ্চেনে দিয়ে দিবে কি বলতো অ্যামাউন্ট, কি দিবে অ্যামাউন্ট মানে কি বলতো, এখনই পড়াইলাম অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল প্লাস কি রে, প্রিন্সিপাল প্লাস কি থাকে সিম্পল ইন্টারেস্ট থাকে কিনা বলো। প্রিন্সিপাল ধরো আমি কোনো জায়গায় 100 টাকা আমি ইনভেস্ট করছি, কত টাকা 100 টাকা, আমি ওখান থেকে কত টাকা ইন্টারেস্ট পাইলাম বলো তো, ধরো আমি 20 টাকা ইন্টারেস্ট পাইছি, তাহলে 120 যোগ করলে কত হয় 120, এটাই হয়ে যাচ্ছে কি আমাদের বলো তো অ্যামাউন্ট, বোঝা যাচ্ছে। তাহলে অ্যামাউন্ট মানে হচ্ছে 100 তো থাকবেই, মানে যত টাকা ইনভেস্ট করবো ওটা থাকবেই, তার সঙ্গে কি থাকবে আমাদের সরল সুদটা, বোঝা গেছে। আর এখনই আমি কি করালাম বলো তো, প্রিন্সিপাল নিজের কাছে কত শতাংশ, প্রিন্সিপাল নিজের কাছে কত শতাংশ, সব সময় 100% হয় কিনা বলো, তাহলে প্রিন্সিপাল নিজের সময় নিজের কাছে 100%, ঠিক আছে। এবার সিম্পল ইন্টারেস্ট নিজের কাছে কত শতাংশ, যত পার্সেন্ট হারে আমাদের এসে দিবে কি বলে ওটাকে সুদ দিবে, যত পার্সেন্ট হারে সুদ দিবে আর যত বছরের জন্য দিবে সেটাই হচ্ছে আমাদের কি বলতো এসআই, যত পার্সেন্ট হারে দিবে এবং যত বছরের জন্য দিবে সেটাই হচ্ছে আমাদের এসআই, বোঝা গেল। ধরো এখানে 5% হারে দিচ্ছে, কত পার্সেন্ট 5% হারে 4 বছরের জন্য, কত 4 বছর, তাহলে 4 5 কত হলো 20 হলো, তাহলে এদিকে 100 তো ছিল, 100 আর 20 120 হলো। তাহলে কি বললাম প্রিন্সিপাল নিজের ক্ষেত্রে সবসময় 100%, আর আমাদের সরল সুদটা হচ্ছে যত শতাংশ হারে দিবে এবং যত বছরের জন্য দিবে সেটাই হচ্ছে আমাদের কি বলতো সরল সুদ। এবার এই কোশ্চেনটা দেখো এক্সাম্পল, প্রিন্সিপাল আমাদের কাছে কত টাকা আছে 400 টাকা আছে, রেট অফ ইন্টারেস্ট আমাদের কাছে কত পার্সেন্ট আছে 4%, টাইম কত আছে 2, তাহলে আমাদের বলছে এসআই বার করার জন্য কি করব, তাহলে 400 টাকা আছে কিনা, এটা প্রিন্সিপাল নিজের ক্ষেত্রে কত মান বলো তো, প্রিন্সিপাল নিজের ক্ষেত্রে কত শতাংশ হবে 100%, আমাদের কি বার করতে বলছে রেট অফ সিম্পল ইন্টারেস্ট নাকি, 1 বছরে 4% দিই, তাহলে 2 বছর কত দিব 4 দুগুণা 8% দিব কিনা বলো, 8% দিলাম, তাহলে এই দুটো শূন্য কাটা, তাহলে 4 8টা কত যাবে 32 টাকা আমি কি দিব সুদ দিব, বোঝা গেছে। আমি কি বললাম অ্যামাউন্ট কি থাকে বলো, অ্যামাউন্টে কি থাকে প্রিন্সিপাল থাকে এবং সরল সুদ থাকে, তাহলে অ্যামাউন্ট কি থাকবে প্রিন্সিপাল এবং এসআই থাকবে কিনা বলো। আমাদের অ্যামাউন্ট কত আছে বলো তো 1800, এটা সমান কি লিখি প্রিন্সিপাল নিজের কাছে কত শতাংশ 100% লিখতে পারি, আর এসআই হচ্ছে কি যত বছরের জন্য দিবে এবং যত হারে দিবে ওটাই হচ্ছে এসআই, কত হারে দিবে 3% হারে, 1 বছরে 3%, তাহলে 3 বছর কত শতাংশ 9% হবে কিনা বলো তো, তাহলে 9%, আবার ক্যালকুলেশন হচ্ছে না, ঠিক আছে দেখো এই দুটো যোগ করবো, হ্যাঁ। তাহলে এবার দেখো আমাদের কাছে কত আছে 1800, আমরা পাচ্ছি 1800 প্রিন্সিপালও আছে এবং সরল সুদও আছে, কি আছে প্রিন্সিপালও আছে এবং সরল সুদও আছে। প্রিন্সিপাল নিজের কাছে কত শতাংশ, আর আমি সরল সুদ কত শতাংশ পেলাম 9, তাহলে 100 আর 9 তার যোগ করলে কত হয় টোটাল 109% হইলো। আমাদের কি বার করতে বলছে বলো তো, আমাদের কি বার করতে বলছে প্রিন্সিপাল বার করতে, আর প্রিন্সিপাল এখনই বললাম নিজের কাছে কত শতাংশ, তাই কত দিয়ে গুণ করবো 100 দিয়ে গুণ করবো, বোঝা গেছে। কি বললাম দেখো এটা কার মান দেওয়া আছে অ্যামাউন্টের মান, অ্যামাউন্ট সবসময় হয় কি বলো তো প্রিন্সিপাল প্লাস সুদ, তোমার কি বলো সুদ, আর প্রিন্সিপাল নিজের ক্ষেত্রে তো 100%, সুদ কত 1 বছরে 3%, তাহলে 3 বছর কত শতাংশ 9%, তাহলে 100 আর 9 যোগ করলে কত হয় 109 গুণ, এবার কি আমাদের বলছে প্রিন্সিপাল বার করার জন্য কি প্রিন্সিপাল নিজের ক্ষেত্রে 100 হয়, তাহলে 100 দিয়ে গুণ করলাম, এটা সলভ করে অ্যান্সার বাড়া যাবে, যেটা বাড়াবে ওটাই হচ্ছে আমাদের কি বলতো প্রিন্সিপাল, বোঝা গেছে। এটা সলভ করো সবাই। দেখো এবার কি বললাম অ্যামাউন্টের ক্ষেত্রে কি থাকবে প্রিন্সিপাল থাকবে আর সরল সুদ থাকবে নাকি, প্রিন্সিপাল নিজের ক্ষেত্রে কত শতাংশ 100%, আর সরল সুদ কত শতাংশ বলো তো, কত পার্সেন্ট হারে দিচ্ছে 16% হারে 1 বছর, তাহলে 5 বছরের জন্য কত শতাংশ দিবে 5 16 80% দিবে কিনা, তাহলে ওরা কত শতাংশ হলো মিলে বলো তো 180% হলো, বোঝা গেছে। এবার দেখো আমাদের অ্যামাউন্ট কত আছে 1800 আছে কিনা, অ্যামাউন্ট কত আছে 1800, আর অ্যামাউন্টের আমাদের কত আছে বলো তো 180, কারণ অ্যামাউন্টে কি থাকে প্রিন্সিপালও থাকে আর থাকে সরল সুদও। প্রিন্সিপাল নিজের ক্ষেত্রে 100% আর সরল সুদ হচ্ছে 1 বছরে যত শতাংশ দেয় এবং যত বছরের জন্য দেয় ওই দুটাকে গুণ করে ওটাকে যোগ করে, তাহলে গুণ করে যোগ করলাম কত আসলো 180 আসছে, আর আমাদের কি বার করতে বলছে প্রিন্সিপাল, আর প্রিন্সিপাল নিজের ক্ষেত্রে কত মান 100 মান, তাই 100 দিয়ে গুণ, বোঝা গেছে। তাহলে এবার কাটো 180 কাটা, তাহলে এখানে আছে 10, তাহলে 100 গুণ 10 করলে কি হবে 1000 হবে কিনা, তাহলে 1000 হয়ে যাবে টোটাল আমাদের প্রিন্সিপাল, বোঝা গেছে। দেখো 12 নাম্বারটা, ঠিক আছে, যে কনসেপ্টটা বুঝলাম ওই কনসেপ্টে 12 নাম্বারটা করবো। কি বলছে একজন ব্যক্তি একটি তহবিলে 10,000 টাকা সরল সুদ জমা রাখেন, ঠিক আছে, তারপর প্রতি বছর সুদের হার 4% করে বৃদ্ধি পায়, কত পার্সেন্ট করে
জমা রাখার সময় সুদের হার কত শতাংশ ছিল? 8%। তাহলে 5 বছর পরে কত হবে? দেখো এটা ধরো প্রথম ইয়ার কত? ফার্স্ট, তারপর কত হবে? সেকেন্ড, তারপর কত হবে? থার্ড, তারপর কত হবে? ফোর্থ, তারপর কত হবে? ফিফথ। 5 বছর নাকি? প্রথম বছর কত ছিল? 8%। 4% করে বৃদ্ধি পায় কিনা বলো তো? তাহলে এই 4% বৃদ্ধি পেলে কত হবে? 8 4 12%। এবার এই 4% বৃদ্ধি পেলে কত হবে? 12 4 16%। এই 4% করে বৃদ্ধি পেলে কত হবে? 20%। এই 4% করে বৃদ্ধি পেলে কত হবে? 24% হবে কিনা? এবার কত শতাংশ হলো টোটাল যোগ করো, এটাকে যোগ করো, নাহলে শর্টকাট বলছি। এটা হচ্ছে কি বলতো? অ্যাভারেজ। অ্যাভারেজ কনসেপ্টের মধ্যে আছে। হ্যাঁ, মাঝখানেটাকে বলে অ্যাভারেজ। কি অ্যাভারেজ? তাহলে মাঝখানে কত আছে? 16। আর কটা সংখ্যা আছে বলতো? 1 2 3 4 5টা। তাহলে 5 দিয়ে গুণ করো, 5 16 কত? 80% টোটাল পাবে সুদ। বোঝা গেছে? বোঝা গেছে? এটাকে অ্যাভারেজ কনসেপ্ট, না হলে যোগ করে 80 আসবে। বোঝা গেছে? এটা অ্যাভারেজ আমি শিখিয়ে দেবো। তারপর এবার কি বলছে? প্রতি বছর তারা এগুলো হলো। তাহলে একজন ব্যক্তি তহবিলে কত টাকা সিম্পল ইন্টারেস্ট জমা রাখেন বলো তো? 10,000। আমাদের কি মোট কত টাকা সুদ পাবে নাকি? তাহলে 10,000 টাকা ও ছিল জমা রাখে। কত টাকা? 10,000 জমা রাখে কিনা বলো? তাহলে এই 10,000 টাকা কতর মান হবে? জমা রাখে, তাহলে 100 মান হবে কিনা? সরল সুদে জমা রাখে নাকি? আর প্রিন্সিপালে তো জমা রাখে। প্রিন্সিপাল সবসময় কতর মান? 100% মান। এবার আমাদের কার মান বার করতে হবে? এসআই। এসআই কত শতাংশ আসে? 80% আসছে কিনা? তাহলে 80 দিয়ে গুণ করো, 80%। তাহলে এই দুটো শূন্য কাটা, তাহলে কত হবে? 80 তো থাকবে, আর এখানে কত জিরো আছে রে? 2টা জিরো। তাহলে এত টাকা হবে, 8,000 টাকা। বোঝা গেছে? অপশন নাম্বার ডি।